আর পোলাও আছে, চাচি বলছে আপনাকে এখানে আছে আলু ভাজি, আর এখানে মাংস ঝুরি, আর এখানে হলো আফরিনের বাবার জন্য ফিশ ডাল, আর কি আছে এখানে আলু ভর্তা, আফরিনের বাবার জন্য এসব কিছু করা হলো, লেউ ভর্তাও আছে। বিসমিল্লাহির রহিম, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গরু মাংস না খায়, গরু খাবে আফরিন। অনেক কিছু রান্না হয়েছে, বাট আমি ফার্স্টে নিলাম মাংস ঝুরি আর শুকনা ভাত দিয়ে খাবো। আপনি কি নিছেন? এই যে চাচি আপনি যে রান্না করছেন, রুই মাছ আলু ভর্তা। ও চাচি আবার এসে চেক করতে। না না পুরো নিছি। হ্যাঁ আগে ওটা শেষ করো। ও পেঁপে ভাজি, আমি ভাবছি আলু ভাজি। চাচি আপনি বুঝে যান। সে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা ঘুমাইতে যাচ্ছি। চাচা একটা নিয়ম আছে, খাওয়া দাওয়া করে ঘুমাই যায়, উনি নিজের রুমে ঘুমাইতে গেল। চাচি একটু ওয়াক করে, চাচি আমরা যাই ঘুমাইতে। এই দেখো চাচি এখানে সব ঠিকঠাক করে রাখলো, এসি অন করে, তোমার জন্য চাদর খেতা বের করে রাখছে, আপনি ঘুমাই যাও। আমাদের থাকার ইচ্ছা ছিল না, তা যা হোক থাকা হয়েছে। এখন ঘুমাতে জন্য আসছি, আর আমি তো ড্রেস নিয়ে আসছিলাম না, এটা জানতাম না এরকম হবে, থাকতে হবে। যা হোক, তা চাচি আমাকে ড্রেস দিল, আমি এটা পরে ফেলছি ঘুমাইতে জন্য। আর এখন ঘুমাইতে যাই, ইনশাল্লাহ কালকে সকাল দেখা হবে। ওকে, গুড নাইট। গুড নাইট। লাইট অফ করে দিই। আমি উঠছি অনেকক্ষণ আগে, বাট আফরিনের বাবা আর আফরিন ঘুম। মাশাআল্লাহ আবহাওয়া ভালো, বাইরে একটু রোদ উঠেছে, আর দেখা যাচ্ছে ঘুরে ঘুরে বৃষ্টিও পড়তেছে। এনিওয়ে এখন বৃষ্টির সিজন, এই বৃষ্টি এই রোদ এটা চলতেই থাকে। রুম থেকে বের হয়ে দেখি এটা হলো চাচিদের ডাইনিং স্পেস, আর এই রুমে আগে চাচির থাকতো, বাট এই রুম থেকে এখন ওরা অন্য রুমে শিফট হয়েছে। যা হয় এখন শুনছি আবার এই রুমে আসবে। এনিওয়ে এখানে একটা বারান্দা আছে ভালো, বাইরে সুন্দর ভিউ দেখা যাচ্ছে, আর বৃষ্টি হওয়ার কারণ মাশাআল্লাহ দেখা যাচ্ছে গাছপালা ভালোই আছে। আফরিনকে আমি উঠাতে চাচ্ছিলাম সকালবেলায় সুন্দর সুন্দর ভিউ দেখাইতে জন্য, বাট ও দেখতেছি অনেক ডিপ ঘুম। এখন যাই নাস্তা করি। সুন্দর পাখি সাউন্ড শোনা যাচ্ছে, এই রুম সুন্দর বড় আছে। চাচার ফ্ল্যাটে 3টা রুম আছে, একটা এই রুম, আরেকটা যেখানে আমরা থাকছি, একটা বিশাল বড় বাথরুম আছে, এখানে ডাইনিং স্পেস আছে, একটা পাশে রুম আছে, আর এটা দেখে যাচ্ছে ড্রয়িং রুম কত সুন্দর বিশাল বড় আছে। তা মানুষজনকে এনে জাস্ট চাচি আছে, আগে ভাইয়া থাকতো, বাট উনি এখন ওয়াইফ আর বাচ্চাদের সঙ্গে ক্যানাডাতে আসে। আমরা নাস্তা খাবো, বুটের ডাল দিয়ে হচ্ছে, পরোটা, আবার আপনি ডিপ ঘুম। এখানে মাংস আর বুটের ডাল নিলাম, মাংস ঝুরি। এখন আমি চাচি আমরা 3জন নাস্তা করতেছি, আফরিনের বাবা আর আফরিন উঠে নেই। বাবা উঠছে, আমরা তো নাস্তা খেয়ে ফেলছে।
এবার ডিম আর এখানে বুটের ডাল আছে, ব্ল্যাক পেপার, ডাল নেন। আফরিন উঠছে একটু আগে। আফরিন আম্মু নাস্তা শেষ করো, নেই কমপ্লিট করো। আফরিন বাবাকে চাচি পেয়ারা কেটে দিল, পেয়ারা খান। লিচুও ওখানে আছে। চাচা একটু রেস্ট নিতে গেল, এখন 12টাও বাজে নেই। এই চাচা উঠে গেল। চাচা আসেন, যান পেয়ারা খান। রান্না বসায় দিল, মাংস আর আলু আমার মতো ফ্রাই করে তারপরে। আর এখানে জানি না মাছ আছে, মেবি মাছ রান্না হচ্ছে। আর এখানে ঢেঁড়স ভাজি হয়েছিল, আবার আরো কি করতেছে, ভর্তা হবে, ভাজাও হবে। হাতে কাজ নিয়ে ব্যস্ত, আমাকে দিবে না। চলেন আইয়ে এবার পেয়ারা খাই আমরা। পেয়ারা অনেক ভালো মিষ্টি, আমি একটা টেস্ট করছিলাম। আচ্ছা, একটা স্টোরি শোনাচ্ছি, আপনি অনেক হাসতেছে। চাচা একবার ইনি বেকারসরাকে কিছু খাবার ডিস্ট্রিবিউট করতে গেছে, বেবি সাবরাতের সিজন ছিল, ওই টাইমে আমরা নতুন নতুন বাংলাদেশ আসছিলাম। তা চাচা কাপড় চোপড় একদম ছিঁড়ে ফেলছিল। হ্যাঁ চাচা, মনে আছে কিরকম? হ্যাঁ ভাই আমি পৌঁছা মঞ্চা দিয়ে ফালাই গেছে ভাই, একটা ফকিরকে বলছে আমার আমার ওই পৌঁছাটা দিয়ে ভাই হ্যাঁ হ্যাঁ, এখানে তো এটাই তো। ভাই এদের ছেলে আমাকে ছাড়া। খাওয়া দাওয়া এনি সকালে নাস্তা খাওয়ার পরে কথাবার্তা বলে আবার পেয়ারা টেয়ারা খাইছি, একটু টাইম স্পেন্ড করছি। আমাদের ইচ্ছা ছিল একটু বাইরে যাই, বাট এরকম গরম আর যাওয়া হয়নি। যা হোক আমরা গোসল করে ফেলছি, নামাজও পড়া কমপ্লিট। চাচা আসছে, চাচা বলতেছে আসো তাড়াতাড়ি ভাত খেয়ে ফেলেন, আপনিও গোসল করে ফেলছে। এবার ভাত খেতে বসি। থাকি ও নাই, এখন আমি তুলতে পারবো না, হচ্ছে এখানে নাই। ফ্রেন্ড ঢেঁড়স নিবা আগে কি নিবা? আবার ওখানে পটল ভাজাও আছে তো। আমি ফিশ ট্রাই করছি, ঢেঁড়স, ডাল, বিফ খাইনি, বিফ ট্রাই করবো। আমরা এখন দই খাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা একটু রেস্ট নিব, চাচিরাও রেস্ট নিব। চাচি লাইট অফ করে দেন। চাচা ভালোই আগে আমাদের জন্য এসি অন করে রাখলো, রুম ঠান্ডা। আপনি আজকে কিন্তু যেতে হবে, একটু রোদ একটু কমে তারপর আমরা ইনশাল্লাহ বের হব। ঘুমাও ঘুমাও। শেষ করে যে আমরা একবার ঘুমাইছিলাম, তা মানে 5-7 দিন করছি, খাওয়াজু করে ফেলছে। আর দেখাই বাহিরে কি অবস্থা, কাপড় সব ধুয়ে এখানে নাড়ি দিয়ে হলো। দেখেন এই যে বৃষ্টি পড়ে স্টার্ট, এই যে বের হবো আবার এরকম বৃষ্টি গুঁড়া গুঁড়া পড়তেছে। আপনি আবার গুঁড়া গুঁড়া বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে, লাগে গুঁড়া গুঁড়া না, এখন তো ভালোই পড়তেছে, দেখছেন? রোদও আছে। আপনি বাবা এত তাড়ামে চাটা কিছু খাবে না, বের হবে তাড়াহুড়া, কেন বৃষ্টি হচ্ছে গুঁড়া গুঁড়া হচ্ছে। আমরা ঠিক আছে, আপনারা আসবেন চাচিকে নিয়ে। আর না, আপনার জিনিস দরকার নেই, গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়তেছে, দরকার নেই। আপনি আবার কোন জায়গায় যাবেন না? আমরা বিদায় নিয়ে চলে যাব, চাচিকে নিয়ে আসবেন, ঠিক আছে? কাজ যা আপনাদের আস্তে শেষ করে আসবেন, ভালো লাগবে। আমরা কালকে আসছিলাম, থাকছি, সময় কাটাইছি, ভালো লাগছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।
চাচি আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হ্যাঁ আপনারাও আসবেন। পচায় ফোন দেবেন। চাচা আপনি আসেন না, আজকে কষ্ট করে কি দরকার? দেখি না ভাই তোমাদের গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়তেছে তো। বৃষ্টি পড়লে হয়তো যাবো না। তুই ছাতা আসো না তো ছাতা আগে কিন্তু ফার্স্ট টাইম এরকম হয়েছে, এত দূর আমরা নিজের ঘর থেকে মিরপুর পর্যন্ত অটোতে আসছিলাম। আজকে ব্লগ এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। চাচাকে না বললাম বাট উনি যাবে। ভালো এখন বন্ধ হয়েছে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়া, ভিজা আছে, হয়েছিল একটু আগে। আপনি বাসা যান। জি জি হ্যাঁ আমি ফোন দিব। আপনি বাসা যান। আল্লাহ হাফেজ। চকলেট এখন তো আমরা তাড়াহুড়া উঠে গেছি, ওখান থেকে নিয়ে নেবা। আজকে লাগতেছে একটু গাড়ি দেখা যাচ্ছে না, কালকে তো ছিল না এত। আমাদের এখানে মেলা লাগছে ভালো, আমরা আধা ঘন্টা ভিতরে এখন আবার বসাই গেলাম। আসলে একটু আসছি বেস্ট বাইতে, কেন এই যে কিছু মশলা লাগবে আর আপনি চকলেট খেতে চাচ্ছিল বাট আমরা ওখান থেকে কিনতে পারিনি, এক টানে এসে পড়ছি। আসো আম্মু, একটু মশলা নেই কি বলেন, চার গোছ মশলা। আগে আমরা এসে পড়ছি, আবার আমরা একটু বেস্ট বাইতে গেছিলাম মশলা কিনতে। আমি বলছি একজন মেহমান আসছিল।